দেশের তাপমাত্রা ৪২ ডিগ্রি, আকাশে প্রখর রোদ। এই রোদের মধ্যে ঘর থেকে বের হওয়াটা যেন এক ধরনের চ্যালেঞ্জ। এই গরম আর রোদের মধ্যে যেখানে ঘর থেকে বের হওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, প্রচণ্ড গরম আর রোদের মধ্যেও নিজের ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার পর এমন একটা জায়গায় আসি যেখানে আসার পর প্রচণ্ড রোদ থাকার পরেও আমার গায়ে কোনো রোদের কোনো ফিল আমি পাচ্ছি না। এইখানে এত ঠান্ডা বাতাস ছিল যেটার কারণে গরমের কোনো ফিল আমরা পাচ্ছিলাম না। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম প্রায় 550 বছর পূর্বে নির্মাণ করা কুমিল্লার ঐতিহ্যবাহী দিঘি নানুয়া দিঘির সামনে। কুমিল্লায় রয়েছে ছোট বড় অসংখ্য দিঘি, তার মধ্যে নানুয়া দিঘি অন্যতম। কুমিল্লা শহরে রয়েছে অসংখ্য দিঘি, যার মধ্যে অনেক দিঘি বা পুকুরি ভরাট হয়ে গেছে। যে দিঘিগুলো যুদ্ধ করে বেঁচে আছে তাদের মধ্যে হচ্ছে ধর্মসাগর দিঘি, রানীর দিঘি, নানুয়া দিঘি এবং আমির দিঘি। কুমিল্লা শহরের রাজগঞ্জ, চরথা, মুরাদপুর সংলগ্ন দিঘিটি নিজের নামে পরিচিত। 1458 সালে খনন হওয়া 550 বছরের প্রাচীন ধর্মসাগর দিঘিকে নগরীর ফুসফুস বলা হলেও নানুয়া দিঘিকে নগরের ঐতিহ্যের বাহক বলা হয়ে থাকে। এই দিঘি বহন করে চলছে কুমিল্লা সহ দেশের অনেক ইতিহাস ও ঐতিহ্য। নানুয়া দিঘির পাড়ে একসময় বসবাস ছিল দেশের বিশিষ্টজনদের। কেউ এই দিঘিতে গোসল করে, সাঁতার কাটে, কেউ পাড়ে হাঁটে এবং বসে আড্ডা দেয়। দিঘির উত্তর পাড়ে দাঁড়ালে স্নিগ্ধ বাতাস দেহ মনে দোল দিয়ে যায়, রাতে পাড়ে রঙিন আলোয় বর্ণিল পরিবেশে সৃষ্টি করে। কুমিল্লা নগরী একসময় ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। রাজা ধর্মমাণিক্য একই সময় তার নামে ধর্মসাগর দিঘি এবং স্ত্রী নানুয়া দেবীর নামে নানুয়া দিঘি খনন করেন। নানুয়া দিঘির আয়তন 16 একর। এই দিঘির পাড়ের বাসিন্দা জেলার প্রথম গ্র্যাজুয়েট মোহনী মোহন দত্ত। তিনিই প্রথম বাংলা ভাষার আদালতে শুনানির আবেদন জানান। নবীনগরের জমিদার অনঙ্গ নাহার বাড়ি এই নানুয়া দিঘির পাড়েই। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইকবাল আহমেদ বাচ্চু, প্রয়াত সমভাবে জাহানারা বেগম, কুমিল্লা জেলা পরিষদের 30 বছরের চেয়ারম্যান খান বাহাদুর আবিদুর রাজা চৌধুরীর বাড়ি এই নানুয়া দিঘির পাড়েই। দিঘির পাড়ে বাড়ির লেখক সুলতান আহমেদ মজুমদারের বাড়ি। তার সাথে কবি নজরুল ইসলামের অনেক ভালো সম্পর্ক ছিল। এই নানুয়া দিঘির পাড়ে বসবাস করতেন প্রয়াত নৌ পরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন। এছাড়াও কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল সাক্কুর বাড়িও কিন্তু এই নানুয়া দিঘির পাড়েই। তাছাড়াও এই দিঘির পাড়ে বসবাস করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের পরিবারের সদস্য কাজী ফখরুল ইসলাম। দিনের বেলায় এই দিঘির পাড়ে মানুষের আড্ডা কম থাকলেও সন্ধ্যার পরে এই দিঘির পাড়ে মানুষের আড্ডা কয়েক গুণ বেড়ে যায়। এই দিঘির পাড়ে রয়েছে আমার অনেক স্মৃতি। একটা সময় সন্ধ্যার পর থেকে রাত্রে 11টা, সাড়ে 11টা পর্যন্ত পুরোটা সময় থাকতাম এই দিঘির পাড়ে। বিশেষ করে গরমকালে এই দিঘির চারপাশে সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষের আড্ডা বসে। এই দিঘির চারপাড়ে গড়ে উঠেছে নান্দনিক ডিজাইনের অসংখ্য বিল্ডিং, যেগুলোর বেশিরভাগই গড়ে ওঠে ডেভেলপার্স কোম্পানির মাধ্যমে। নানুয়া দিঘির সাথেই নবাব বাড়িতে রয়েছে আরেকটি দিঘি, যেটির নাম হচ্ছে রাজবাড়ি পুকুর। আর এই দিঘির পাশে রয়েছে সরকারি হাঁস মুরগির খামার, যেটি একসময় উপমহাদেশের বিখ্যাত গায়ক শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ি ছিল। আপনারা অনেকেই হয়তো শচীন দেব বর্মনকে চিনেন না। তিনি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত গায়ক। তিনি ওস্তাদ আমির খান, মান্না দে, তালাত মাহমুদের সাথে একসাথে গান গাইতেন। আর তার ছেলে রাহুল দেব বর্মনও ছিলেন বিখ্যাত সুরকার, যিনি বিয়ে করেন ভারতের বিখ্যাত গায়িকা আশা ভোসলেকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।